আজকে সকাল সকাল হাতে ফ্ল্যাক্স নিয়ে আর কতগুলো বিস্কুট নিয়ে চললাম আমি আমার নতুন বাড়িতে। নতুন বাড়ির কাজ আমি অনেক দিন দেখি না, তোমাদের সঙ্গেও শেয়ার করা হয় না, প্রায় 1.5 মাস। আর আমি বাড়ি থেকে একটু বেরিয়েছি, মিঠাই মেয়ে দুজনে আমাকে বাই বাই করছে। আমি যেন কত দূরে যাব। আমার এই বাড়ির রাস্তার যে গলিটা শেষ হতেই কিন্তু আমার নতুন বাড়ির রাস্তা। আর এসে দেখি জলসার জন্য তোড়জোড় চলছে। সন্ধেবেলা বিরাট বড় জলসা হয় এখানে। চলে এসেছি আমি আমার নতুন বাড়ি। ওই যে পতাকা দেখেই বুঝতে পারছো আমার বাড়ির পতাকা খুব ছোট লাগানো হয়েছে। আমার নিজের বাড়িতে, মানে যে বাড়িতে থাকি সে বাড়িতে বড় পতাকা লাগিয়েছি। তো বাইরে ঘোরাঘুরি করছিলাম, যেহেতু শাটারটা অনেকটা নামানো, আমার ভেতরে ঢোকার কোনো মানে সম্ভব না, আমি এতটা নিচে হয়ে ঢুকতে পারবো না। তো অনেকক্ষণ ডাকাডাকির পরে দাদা শাটারটাকে একটু তুলে দিল। ভেতরে এসে দেখি এখন প্লাস্টার ঘষার কাজটা চলছে। একতলাটা কোনো রং হয়নি, রংটা হবে, কিন্তু শুনেছি রং হয়েছে। সেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড। তো আমি একতলাটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই। একতলাটা দেখো কতটা বড়। আর এখানে গ্রিল ঘষা হচ্ছে, একটা মাসি গ্রিল ঘষছে। চারিদিকে কিন্তু অনেকগুলোই মিস্ত্রি কাজ করছে। এখন শুধু রঙের কাজটাই চলছে, আর সব কাজ বন্ধ। একটু সময়টা খারাপ বলে কাজটা একটু ডিলা হয়ে গেছে। তো এই যে দাদা দাদা পালিশ করছে, এই দাদাটা কিন্তু আমাদের পাড়ার দাদা। তো দেখো এটা হচ্ছে আমাদের একতলা। আর এখন সাদা বলে দেখতে না খুব ভালো লাগছে। আমি এখন ফ্ল্যাক্সটাকে রেখে দিলাম, কারণ ফ্ল্যাক্সটা নিয়ে আমি ওপরে উঠবো না, ওপরে যাব একদম ঝাড়া হাত পায়। তো দাদারা চা খেতে লাগুক। আর এদিকে দেখো বাথরুমে এসে আমি ভয় পেয়ে গেছি। ভয় পেয়েছি বলতে ওনার মুখটা এমন সাদা হয়ে গেছে, আর বাথরুমটা ভালোই অন্ধকার। ওপরটা আমি সাদাই রাখতে বলেছি, এখানে কোনো কালার অ্যাড করতে বলিনি, কারণ বাথরুমটা সাদা হলে না আলোটা ভালো ঘুরবে, এই জন্য। এখন যাব আমি ওপরের দিকে, আর তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। ক্যামেরাটা যখন একদম দেয়ালের কাছে আনছি তখন কালারটা বোঝা যাচ্ছে না, দূর থেকে কালারটা বোঝা যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি। আগে আমি উপরে যাই, আর উপরে আসতেই দেখি একটা মাসি গ্রিল কালার করেছে সিলভার কালার। সিলভার কালারটা বেশ ভালোই লাগছে। আমরা বলেছিলাম সাদা করতে, কিন্তু বলছে সাদা গ্রিল, তাই সিলভার কালারটা করলে লাস্টিংটা ভালো হবে। তো দাদাদের উপরেই কিন্তু ছেড়ে দিয়েছে। আর আমরা কিন্তু বাড়িতে কোনো কালার করিনি, প্রাইমারের উপরেই সঙ্গে যে রং করে সেটাই করা হয়েছে। সেরকমভাবে আর জাঁকজমক কিছুই করা হচ্ছে না। শেষের দিকে এসে আমরা একটু হাঁপিয়েই উঠেছি। তো দেখো আমি চলে এসেছি দোতলায়, আর একদম দোতলা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। কালারটা দূর থেকে দেখো খুব সুন্দর বোঝা যাচ্ছে, সামনে থেকে একদম বোঝা যাচ্ছে না। ওপরে সিলিংটা রেখেছি সাদা, সেটা বাথরুমেও রাখা হয়েছে। পুরো সিলিং সাদা রাখলে পরে কালারটা ভালো ঘুরবে, যখন লাইট জ্বলবে বেশ ভালো লাগবে দেখতে। আর কালারটা তোমরা দেখো, গ্রিলের কালারটা সামনে থেকে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে, কিন্তু দূর থেকে মনে হচ্ছে সাদা। তোমরা দেখেও বুঝতে পারছো, সামনে আসলে সিলভার কালার মনে হচ্ছে। তো দোতলাটা আমাদের পুরো ফাইনাল একদম। আর ওই দেখো কালারটা দূর থেকে কতটা ভালো লাগছে, সামনের থেকে একদম কম লাগছে। তো চলো এখন একটুখানি ব্যালকনির দিকে যাই, ওই দিকটা কি কালার হয়েছে একটু দেখব। আজকে আমি দেখছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। অনেক দিন পরে আবার বাড়ির কাজটা শুরু করা হয়েছে। রাজমিস্ত্রি দাদাদের কাজটা এখনও বাকি আছে, সেই কবে থেকে বাঁশটা বাঁধা রয়েছে, খোলাও হয় না, কাজও হয় না। ব্যালকনির যে সিলিংয়ের কালারটা দেখো, জিপ ইয়েলোর মধ্যে অরেঞ্জ কালার, একদম লাইট অরেঞ্জ কালার। এই কালারটা কিন্তু ছেলেই কিন্তু সিলেক্ট করেছে, কারণ ছেলে এই বাড়িতে কাজটা সমস্ত কিছু নিজেই দেখাশোনা করে, সব কিছু ওরই পছন্দের হচ্ছে। আর আমি যে বাড়িতে বাস করি সেই বাড়ির সম্পূর্ণ সব কিছু আমার পছন্দের। তো এই ছেলের সাথে গেছিলাম আমি টাইলস কিনতে, তোমরা সেটা জানো, আমি সেটা একটা শর্টসের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এইটুকু হচ্ছে আমার ব্যালকনি, অনেকটা লম্বা কিন্তু চওড়াটা কম। তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একতলাটা এখনও হয়নি, দোতলাটা কমপ্লিট হয়েছে। দোতলাতে কেউ নেই, শুধু আমি। তাই জন্য আর ভয়েসটা দিইনি। ফাঁকা ঘরে ভয়েসটা দিলে না কেমন যেন মানে ভীষণ আওয়াজ লাগছে, ওই জন্য আমি আর ভয়েসটা দিইনি। তো আমার কিন্তু এখনও দেখা শেষ হয়নি, এখনও যাব আমি ছাদে, সেখানে কি কাজ হয়েছে সেটা দেখব। কারণ আমি দেখিনি আমাদের যে ট্যাঙ্কি বসেছে, জলের যে ট্যাঙ্কি, সেই জায়গাটা দেখব। তো ওপরের বাথরুমটাও একটু দেখে নিলাম, ওপরের বাথরুমটাও ফাইনাল হয়ে গেছে, সিলিংটা পুরো সাদা, বেশ ভালোই লাগছে, সব কিছু সুন্দর, একদম হালকার উপরে কাজ হয়েছে। হালকার উপরে কাজ না ভালোই লাগে, বেশি ডিপ হিবিজিবি কাজ আমি আবার পছন্দ করি না একদম। তো আমি এখন যাব একদম তিনতলায়। তো তিনতলা আমাদের, দোতলা পর্যন্তই রুম, আর তিনতলায় ছাদ। তো সেখানে যাব আর তোমাদের দেখাই। তো উপরেও কিন্তু একটা গ্রিলের দরজা লাগিয়েছে, লোহার গেট, সেই গেটটাও কিন্তু সিলভার কালার হয়েছে। এই কালারটা এবার বেস্ট বোঝা যাচ্ছে।
দেখো কত সুন্দর। আমি একটু দরজাটা দিয়ে দেখলাম যে খুব একটা আওয়াজ হচ্ছে না, বেশ ভালোই হয়েছে। তো এটাও আমি আজকে প্রথম দেখলাম। একদম ৩ তলা পর্যন্ত উঠে আসা সম্ভব হয় না। আর আকাশটা দেখো কি ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে আকাশ, দারুণ লাগছে। মনে হচ্ছে কি এখানে একটা রিলস বানিয়ে ফেলি, কিন্তু দুঃখের বিষয় রিলস বানানো যাবে না, ভীষণ রোদ্দুর, আর রোদ্দুরটা খুব উঠেছে, আবার মেঘও করেছে। তো দেখো আমি ট্যাঙ্কিটা দেখতে এসেছিলাম, সেটাই তোমাদের দেখায়। ছাদে কিন্তু কাজ অনেক বাকি আছে, কোনো কাজ হয়নি, শুধু এখানে একটু গাঁথনি দিয়ে ট্যাঙ্কিটা রাখার ব্যবস্থা হয়েছে। ট্যাঙ্কিটা 1000 লিটারের একটা ট্যাঙ্কি, একটু বড় সড়োই করেছে। আর ট্যাঙ্কির কালারটা স্কাই কালার, বেশ ভালো হয়েছে। জলের যার মধ্যে জল থাকবে সেটা নীল কালার হলে কিন্তু বেশ ভালো হয়, সেটা বাস্তুতে খুব ভালো বলে। তো আমি এখন নেমে যাচ্ছি নিচের দিকে। নামতে নামতে আমার পা ব্যথা হয়ে যাচ্ছে, কারণ এতটা সিঁড়ি ভাঙা অভ্যাস না। 1 তলা পর্যন্ত ঠিক আছে, 2 তলার সিঁড়ি আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। তো ফাইনালি আমি আবার 1 তলায় চলে এলাম। একা একা অনেকক্ষণ ভিডিও করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন চলে এলাম বাইরের দিকে, আর বাইরের লুকটা তোমাদের দেখিয়ে দিলাম, ফাইনাল লুক। তো এখন যাব আমি আমার যে বাড়িতে আমি বসবাস করি সেই বাড়িতে চলে এলাম। এটা আমার বসবাস করার বাড়ি। বাড়ির বাইরের সাইডটা দেখতেই পাচ্ছ, কালারগুলো সমস্ত কিছু আমি ঠিক করেছিলাম। এখনও কিন্তু 5 বছর ধরে বাড়ির কালারটা একই রকম রয়েছে, খুব সুন্দর কালার হয়েছে। যে দেখে সেই বলে এত সুন্দর কালার। দেখতেই পাচ্ছ একদম হালকার উপরে সব কিছু রেখেছি, শুধু বাইরের গ্রিলের আউটসাইডটা একটু ডিপ কালার হয়ে গেছে। তো চলে এলাম বাড়িতে। আর আমার মিঠাই কিন্তু আমার জন্য একদম রাস্তার দিকে তাকিয়ে বসে থাকে। ওই দেখো মিঠাই রাস্তার দিকে তাকিয়ে বসে আছে, আদর না করে পারা যায় তোমরা বলো? তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।